হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা সেকেন্ড সেমিস্টার জেনারেলের স্টুডেন্টদের জন্য। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে চারপিটস মেথড। সবার ফার্স্টে যেটা বলার সেটা হচ্ছে চারপিটস মেথড কোন ধরনের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে গেলে ইউজফুল। যদি দেখা যায় যে কোনো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সেটা ফার্স্ট অর্ডারের হচ্ছে, আমি এখানে লিখে নিলাম ফার্স্ট অর্ডার এবং তার সাথে সাথে নন লিনিয়ার, তাহলে কোনো ফার্স্ট অর্ডারের নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে গেলে আমাকে মাথায় রাখতে হবে যে চারপিটস মেথডটা হচ্ছে সেক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজফুল। নেক্সট এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা ফার্স্ট অর্ডার নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে কোন কোন ভেরিয়েবল প্রেজেন্ট থাকবে। খেয়াল কর, যেহেতু এখানে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা বলছি, তো সেক্ষেত্রে দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স থাকবে এবং ওয়াই থাকবে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল জেড থাকবে এবং জেডের দুটো পার্শিয়াল ডেরিভেটিভ এক্স এবং ওয়াইয়ের সাপেক্ষে সেই দুটো কি না ডেল জেড ডেল এক্স যেটাকে আমরা পি বলে থাকি এবং ডেল জেড ডেল ওয়াই যেটাকে আমরা কিউ বলে থাকি। এই দুটো জিনিসও তার মধ্যে উপস্থিত থাকবে। তার মানে একটা ফার্স্ট অর্ডারের নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ এ ফাংশন অফ কি এক্স ওয়াই জেড পি কিউ। কেমন? তাহলে আমাদের কিন্তু যে কোশ্চেন এখানে দেওয়া থাকবে এক্সারসাইজের বা এক্সামে যে কোশ্চেন আসবে এই চ্যাপ্টার থেকে, সেটা এই ধরনের আমার ফার্স্ট অর্ডারের নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন গিভেন থাকবে, যার মধ্যে এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, পি আছে এবং কিউ আছে। এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে সলিউশন প্রসিডিওর, যে চারপিটস মেথডকে আমরা সেক্ষেত্রে কীভাবে ইউজ করব। কিন্তু দেখ এরপরে কি করেছে 16.1-এ চারপিটস মেথড যখন শুরু হচ্ছে আর কি, সেখানে কিন্তু সবার ফার্স্টে চারপিটস মেথড নিয়ে আলোচনা করা হয়েছে, যে মেথডটা কিভাবে আসলো। কিন্তু আমরা চারপিটস মেথড সম্বন্ধে কিন্তু এখানে কিছু দেখব না। আমরা কি করব না, আমাদের এই ধরনের ইকুয়েশন দেয়া থাকবে, আমরা এরপরে সরাসরি লিখব চারপিটস অক্সিলারি ইকুয়েশন, আমরা তারপরে সলিউশন প্রসিডিওরে চলে যাব একবারে। আমরা কিন্তু এই মাঝখানের এই জিনিসগুলো আমরা কিছু দেখছি না আর কি। তো আগের ভিডিওগুলো অনুযায়ীও জানিস, আমি এই ভিডিওতেও আবারও বলে দিচ্ছি যে আমরা সাতরা পাবলিকেশনের যেটা আমাদের সেকেন্ড সেমিস্টারের ডিফারেনশিয়াল ইকুয়েশনের পাশের বই আছে সেটা ফলো করে আমরা এখানে বলছি। তো কাজেই চারপিটস মেথড যেখানে আমাদের শুরু হচ্ছে 217 নম্বর পেজে 16.1-এ, ওখান থেকে শুরু করে এর পরের কিছু দেখতে হবে না, তুই ডাইরেক্ট এরপরে চলে যাবি কোথায় না, দেখ ওই প্যারাগ্রাফটা যেখানে আমাদের শেষ হচ্ছে, ওই প্যারাটা 16.1 বলছি, ওটা যেখানে শেষ হচ্ছে সেখানে দেখ একদম শেষে এসে লেখা আছে যে চারপিটস অক্সিলারি ইকুয়েশন। তাহলে এটা থেকে কি করে চারপিটস অক্সিলারি ইকুয়েশন লেখা যায় সেটা এখন আমি দেখাবো। তাহলে কি দেখাবো না, চারপিটস অক্সিলারি ইকুয়েশন। সেটা কিরকম না, এখান থেকে কি বলছে, dx বাই fp ইজ ইকাল টু dy বাই fq is equal to dz by pfp plus qfq is equal to এখানে হবে dp by, এখানে একটা মাইনাস হবে, এখানে নিচে হবে fx plus p fz is equal to এখানে হবে dq, তার আগেও এখানে মাইনাস হবে, এখানে হবে fy plus q না qfz। কেমন? এই যে আমি এখানে ইকুয়েশনটাকে লিখলাম, এই ইকুয়েশনটাকে বলা হয়ে থাকে চারপিটস অক্সিলারি ইকুয়েশন। তাহলে তুই এখানে কি করছিস না, প্রথমে আমি কোশ্চেনটা পেয়ে যাচ্ছিস, তারপরে কি লিখছিস চারপিটস অক্সিলারি ইকুয়েশন বলে এই ইকুয়েশনটাকে লিখে নিচ্ছিস। আমি আবারও বলছি, তার মানে এখান থেকে আমাকে কি কি বের করতে হবে, এফএক্স বের করতে হবে, এফওয়াই বের করতে হবে, এফপি বের করতে হবে, এফকিউ বের করতে হবে এবং কিন্তু সেক্ষেত্রে এফজেড বের করতে হবে। তাহলে এই যে ইকুয়েশনটা এটা মনে রাখতে হবে, অক্সিলারি ইকুয়েশন dx by fp is equal to dy by fq is equal to dz by pfp plus qfq is equal to minus the dp by fx plus pfz is equal to minus the আমাদের dq by fy plus qfz। এটা কিন্তু আমাকে এই ইকুয়েশনটাকে সম্পূর্ণভাবে মনে রাখতে হবে, বইতে এখানে দেয়া আছে এবং যে ইকুয়েশনটা এখানে ডিনোট করা আছে বইতে সেটা হচ্ছে 15, ইকুয়েশনটার পাশে লেখা আছে দেখ 15, ওটাই হচ্ছে চারপিটস অক্সিলারি ইকুয়েশন, নিচে লেখাও আছে, ওটাকে মার্ক করে নে। কেমন? আচ্ছা, নেক্সট এবার আমরা যেটা বলবো সেটা দেখাচ্ছে 16.2-তে স্টেপস টু সলভ বাই চারপিটস মেথড, মানে সলিউশন প্রসিডিওরটা কি। তো এখানে আমি প্রসিডিওরটা নিয়ে অনেকটাই আলোচনা করে দিয়েছি। এখানে যেটা বলেছে 5টা স্টেপ বলেছে সলিউশন প্রসিডিওরে। প্রথমে কি বলছে, প্রথমে বলছে এই ধরনের ইকুয়েশন দেওয়া থাকবে, এটা তো আমরা বলেছি। তারপরে 2 নম্বর স্টেপে কি বলছে,
এই এফ এক্স, এফ ওয়াই, এফ জেড, এফ পি, এফ কিউ এগুলো সব বের করে নিতে হবে, সেটাও তো আমরা বললাম। 3 নম্বর স্টেপে কি বলছে না, বলছে এটার থেকে 4 পিস অক্সিলারি ইকুয়েশন লিখে নিতে হবে, যেটা কিনা আমি বোর্ডে অলরেডি লিখে নিয়েছি। তারপরে স্টেপ 4 কি বলছে, বলছে যে কনসিডার টু ফ্র্যাকশনস, ওয়ান অফ দেম শুড বি আইদার ফোর্থ অর ফিফথ ফ্র্যাকশন or both of them may be selected to find the value of either p or q। কি বলছে এখানে একটু বলি, বলছে যে এইখান থেকে দুটো ফ্র্যাকশন মানে দুটো অনুপাতকে নিতে হবে, কিন্তু তার মধ্যে একটা ফ্র্যাকশন অবশ্যই এই 4 নম্বর ফ্র্যাকশন বা 5 নম্বর ফ্র্যাকশন, এদের দুজনের কোনো একটা তার মধ্যে অবশ্যই উপস্থিত থাকতে হবে, যে দুটো ফ্র্যাকশন আমি এখন এখান থেকে নিয়ে নেব। আবার যদি দেখা যায় আমি 4 আর 5 দুটোকেই একসঙ্গে নিয়ে নিয়েছি, যে দুটো নেওয়ার কথা আমি সেটাকে 4 আর 5 নিয়েছি, তাতেও বলছে কোনো প্রবলেম নেই। তাহলে আমাকে এক্ষেত্রে সুইটেবলি কোনো একটা ফ্র্যাকশনের সঙ্গে সুইটেবলি আইদার 4 বা 5 নম্বর ফ্র্যাকশনকে নিয়ে নিতে হবে, অথবা এই দুটোকেও একসঙ্গে আমরা নিয়ে সেই দুটো যে ফ্র্যাকশন দরকার সেই দুটো এই 4 আর 5 নম্বর আমরা ফ্র্যাকশন দুটোকেও কনসিডার করতে পারি সেটা। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে আমি দুটো ফ্র্যাকশনকে কনসিডার করলাম, এটা থেকে আমি কি বের করব না, দেখ এখানে বলেছে এটা থেকে পি অথবা কিউ এর মান বের করতে হবে। তাহলে কি বলছে দেখ এখানে বইতে লেখা আছে, বলছে টু ফাইন্ড দি ভ্যালু অফ আইদার পি অর কিউ আফটার ইন্টিগ্রেশন। তাহলে আমি যে দুটো ফ্র্যাকশনকে ক্ষেত্রে নেব সেখান থেকে ইন্টিগ্রেশন করার মাধ্যমে আইদার পি এর ভ্যালু অথবা কিউ এর ভ্যালু আমাকে ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা খেয়াল করে দেখ, আমি যখন ইন্টিগ্রেশন করছি তখন তো অলরেডি একটা আরবিটারি কনস্ট্যান্ট চলে আসবে, তার মানে আমি এখান থেকে পি এর যে মানটা পাবো বা কিউ এর যে মানটা পাবো তার মধ্যে অলরেডি কিন্তু একটা আরবিটারি কনস্ট্যান্ট বসে আছে, যেটা এখানে 4 নম্বর পয়েন্টে বইতে ভালোভাবে লিখে দেওয়া আছে যে একটা আরবিটারি কনস্ট্যান্ট থাকবে। নেক্সট আমাদের কাজটা কি হবে, বলছে যে এই যে আমি পি বা কিউ কোনো একটা ভ্যালু এখান থেকে পেলাম, সেই ভ্যালুটা এই মেন ইকুয়েশনে বসিয়ে দিয়ে, সাপোজ আমি যদি পি এর ভ্যালু পাই ইন্টিগ্রেশন করে, দুটো ফ্র্যাকশন নিয়ে ইন্টিগ্রেশন করে সাপোজ পি এর ভ্যালু পেলাম, এবং সেই পি এর ভ্যালুর মধ্যে আমি দেখছি একটা আরবিটারি কনস্ট্যান্ট চলে এসেছে ইন্টিগ্রেশন করার ফলে, সেই পি এর ভ্যালুটা আমি এই মেন ইকুয়েশনে পুট করে আমি কিউ এর ভ্যালু বের করব। সুতরাং কিউ এর ভ্যালুর মধ্যেও সেই আরবিটারি কনস্ট্যান্টটা রয়েছে আর কি, সাপোজ সেই কনস্ট্যান্টটার নাম আমরা দিলাম স্মল এ আর কি। তাহলে এখন আমরা কি করছি না, পি এবং কিউ এর ভ্যালু বের করেছি, যেখানে কিনা ওই দুটো ভ্যালুর মধ্যেই আরবিটারি কনস্ট্যান্ট আছে একটা, সেটা হচ্ছে স্মল এ। নেক্সট আমাদের 5 নম্বর স্টেপ কি বলছে, বলছে এরপরে এই রিলেশনটাকে কনসিডার করতে, ডিজেড ইজ ইকুয়াল টু কি না পি ডিএক্স প্লাস কি কি বলছে না কিউ ডিওয়াই, এই রিলেশনটাকে বা এই ইকুয়েশনটাকে কনসিডার করতে বলছে। এখানে ওই যে পি আর কিউ এর ভ্যালু পেলাম সেগুলো এখানে পুট করে দিতে বলছে, এবং যদি এটাকে আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি পাবো না, কমপ্লিট সলিউশনটা পেয়ে যাব। এবং এখানে আমাদের ফার্দার ইন্টিগ্রেশন করলে কিন্তু আরেকটা আরবিটারি কনস্ট্যান্ট স্মল বি এসে উপস্থিত হবে, তার মানে আমরা ফাইনালি যে রেজাল্টটা পাবো তার মধ্যে দুটো আরবিটারি কনস্ট্যান্ট থাকছে, এ এবং বি। আশা করি এটা বোঝা গেছে কি বলতে চাইলাম। এটা হচ্ছে আমাদের সলিউশন প্রসিডিউর। তাহলে সেক্ষেত্রে আমি একটু বলে রাখি যে একদম লাস্ট এসে আমরা যে সলিউশনটা পাচ্ছি তার মধ্যে স্মল এ আছে, স্মল বি আছে আরবিটারি কনস্ট্যান্ট, তাহলে সেই সলিউশনটা কিরকম টাইপের আমাদের দেখতে হবে, কমপ্লিট ইন্টিগ্রালটা। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি যা কমপ্লিট সলিউশন বা কমপ্লিট ইন্টিগ্রাল আমরা যাই বলি না কেন সেটা এই ধরনের দেখতে হবে আমাদের, কিরকম না এফ অফ এক্স ওয়াই জেড এ বি, তার মধ্যে পি কিউ কিছু থাকবে না যেহেতু এটা সলিউশন, ডিফারেন্সিয়াল গুলো আর উপস্থিত থাকবে না, সুতরাং সাম ফাংশন অফ এক্স ওয়াই জেড অ্যান্ড আরবিটারি কনস্ট্যান্ট টু এ অ্যান্ড বি তার মধ্যে উপস্থিত থাকবে। তো একটা কমপ্লিট সলিউশনকে বা কমপ্লিট ইন্টিগ্রালকে কিন্তু এই ধরনের আমাদের দেখতে হবে আর কি। অবশ্যই এটা ইজিক্যাল টু আর কি আমাদের জিরো সেক্ষেত্রে দেওয়া আছে, ইজিক্যাল টু জিরো আমরা দিলাম, এটা দেওয়া আছে, এই ধরনের দেখতে হবে সেক্ষেত্রে। তাহলে আশা করি 4 পিটস মেথড অনুযায়ী সলিউশন প্রসিডিউরটা বোঝা গেছে, 5টা স্টেপ আমি এখানে বলে দিলাম। নেক্সট চলে আসি 16.3-তে, এখানে বলেছে জেনারেল ইন্টিগ্রাল অর জেনারেল সলিউশন। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে কমপ্লিট ইন্টিগ্রাল সেটা আলাদা ব্যাপার, এবং আমরা এখন যেটা করব সেটা হচ্ছে জেনারেল ইন্টিগ্রাল বা জেনারেল সলিউশন, সেটা কিন্তু আলাদা ব্যাপার। তাহলে দেখা যাক আমরা কিভাবে কোনো একটা ফার্স্ট অর্ডার নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমরা জেনারেল সলিউশন বা জেনারেল ইন্টিগ্রালকে ফাইন্ড আউট করতে পারি। কেমন? তাহলে আমরা কি করছি, এটা থাক এখানে, দেখা যাক যে জেনারেল ইন্টিগ্রালে কি বলেছে, এবং এখান থেকে আমাদের সেক্ষেত্রে কিছু অ্যাড করতে হয় না কিনা বা কিছু ইরেজ করতে হয় কিনা। বলছে যে ইফ দি কমপ্লিট ইন্টিগ্রাল এফ অফ, এখানে বলে দিয়েছে যে কমপ্লিট ইন্টিগ্রালটা আমরা বের করলাম, সেটা আমাদের ফার্স্টে বের করতেই হবে, এবং কমপ্লিট ইন্টিগ্রালটা আসছে এইটা, সেটা এখানে বলে দিয়েছে। নেক্সট কি বলছে এখানে, বলছে যে
এই যে আমরা এখানে দেখছি যে এই কমপ্লিট ইন্টিগ্রালটা আছে, এখানে দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট আছে এ এবং বি। যদি দেখা যায় যে একটা কনস্ট্যান্টকে অন্য আর একটা কনস্ট্যান্টের ফাংশন আকারে লেখা যাচ্ছে, সাপোজ বি ইজ ইকাল টু আমরা ফাই এ করে যদি লিখতে পারি, তার মানে এখন বি কে কিভাবে লেখা যাচ্ছে না সাম ফাংশন অফ এ করে লেখা যাচ্ছে, একটা আরবিট্রারি কনস্ট্যান্টকে অন্যটার ফাংশন হিসাবে সেক্ষেত্রে আমরা লিখতে পারছি। তাহলে এই ক্ষেত্রে এই বি এর জায়গায় যদি আমরা ফাই এ পুট করে দিই, তাহলে এই কমপ্লিট ইন্টিগ্রালটার ফর্মটা কিরকম হয়ে যাবে না এরকম হয়ে যাবে এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড কমা এ কমা ফাই এ, এইটা কি হয়ে যাবে না আমাদের 0 হয়ে যাবে, এইটা পাবো। তাহলে বলছে এই যে আমরা ইকুয়েশনটা এখন পেলাম, আর একটা ইকুয়েশন আমাদের দরকার, সেটা কি না এই এফটাকে এই এর সাপেক্ষে পার্শিয়ালি ডেরিভেটিভ করতে হবে, তার মানে ডেল এফ ডেল এ ইজ ইকাল টু 0। তাহলে কি বললাম, প্রথমে আমরা কমপ্লিট ইন্টিগ্রালকে ফাইন্ড আউট করলাম, সেক্ষেত্রে আমরা একটা আরবিট্রারি কনস্ট্যান্টকে যদি আর একটা আরবিট্রারি কনস্ট্যান্টের ফাংশন হিসাবে লিখতে পারি, তাহলে সেটাকে এখানে বসিয়ে দিলে পরে যে ইকুয়েশনটা পাবো এবং সেটাকে ওই এর সাপেক্ষে পার্শিয়ালি ডেরিভেটিভ করলে যে ইকুয়েশনটা পাবো, এই দুটো থেকে আমরা কাকে এলিমিনেট করব না এই এ কে এলিমিনেট করবো এই দুটো রিলেশন থেকে বা ইকুয়েশন থেকে, তাহলে যে সলিউশনটা পাবো সেটাকে কি বলবো, জেনারেল সলিউশন বা জেনারেল ইন্টিগ্রাল। এখানে দেখ লাস্টে এসে সব কিন্তু বলে দেওয়া আছে, খুব সুন্দর করে যে এলিমিনেট করতে হবে সব বলে দেওয়া আছে। এরপর আমরা কি দেখব, তার মানে এখান থেকে আমরা বুঝলাম কি যে কমপ্লিট ইন্টিগ্রাল আর জেনারেল ইন্টিগ্রাল বা জেনারেল সলিউশন সেটা কিন্তু আলাদা সম্পূর্ণ। এবার আমরা করবো সিঙ্গুলার সলিউশন বা সেক্ষেত্রে সিঙ্গুলার ইন্টিগ্রাল। সিঙ্গুলার সলিউশনটা কি বলছে না দেখ, সিঙ্গুলার সলিউশন বলছে যে আমরা যেটা কমপ্লিট ইন্টিগ্রাল পেলাম, আমি এখানে মুছে দিচ্ছি, এখানে আমি লিখে দেবো সেটা, আমরা যে কমপ্লিট ইন্টিগ্রালটা এখানে ফাইন্ড আউট করলাম সেটা হচ্ছে এই জিনিসটা, সেটাকে আমার এখন এখানে কাজে লাগবে, সেটাকে আমি লিখবো এবং সেটাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা সিঙ্গুলার সলিউশনটাকে ফাইন্ড আউট করতে পারি সেই জিনিসটা আমরা দেখাবো, কেমন? তাহলে এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে কি না সিঙ্গুলার সলিউশন, সিঙ্গুলার সলিউশন কেমন? এটার থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, এ কে এলিমিনেট করার মাধ্যমে, না এটা হচ্ছে আমাদের জেনারেল সলিউশন, এটা কি হয়ে গেছে জেনারেল সলিউশন হয়ে গেছে, আর এইটা হচ্ছে কমপ্লিট সলিউশন বা কমপ্লিট ইন্টিগ্রাল। আচ্ছা সিঙ্গুলার সলিউশন কি করে পাবো দেখি, আগে আমরা কমপ্লিট ইন্টিগ্রালটা লিখে নেব কি এফ অফ এক্স ওয়াই জেড কমা দিয়ে এ কমা বি ইজ ইকুয়াল টু কি 0। বলছে এই যে ইকুয়েশনটা পেয়েছি এর সঙ্গে সঙ্গে আরো দুটো ইকুয়েশনকে কনসিডার করতে হবে, একটা হচ্ছে ডেল এফ ডেল এ ইজ ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে ডেল এফ ডেল বি ইজ ইকুয়াল টু 0। তাহলে এই যে আমরা দেখছি তিনটে ইকুয়েশন আছে, এখান থেকে এ এবং বি কে আমরা এলিমিনেশন করার মাধ্যমে যে সলিউশন পাবো সেটাকে বলবো ওই আমাদের যেটা ছিল আমাদের মেন যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন তার কি হবে না সিঙ্গুলার সলিউশন হবে। আশা করি বোঝা গেছে কি বলতে চাইছি, যে আমাদের সবার ফার্স্টে সেক্ষেত্রে কমপ্লিট ইন্টিগ্রাল বের করতে হবে, কমপ্লিট ইন্টিগ্রাল থেকে জেনারেল ইন্টিগ্রাল বের করার আমি প্রসিডিওর বললাম, এবং কমপ্লিট ইন্টিগ্রাল থেকে কি করে সিঙ্গুলার ইন্টিগ্রাল বা সিঙ্গুলার সলিউশন বের করতে পারবো তার প্রসিডিওরটা নিয়েও আমরা আলোচনা করলাম। আশা করি এটা বোঝা গেছে আর কি। এবং নিচে নোটের মধ্যে দেখ একটা ট্রায়াঙ্গুলার বক্সের মধ্যে একটা কথা এখানে লেখা আছে, সেটা হচ্ছে যে আমরা এখানে কোনো অঙ্ক দিয়ে তার সলিউশন করতে বলা মানে কিন্তু আমরা কমপ্লিট ইন্টিগ্রালটাকেই মাথায় রাখবো। যদি সেক্ষেত্রে জেনারেল সলিউশন বা সিঙ্গুলার সলিউশন চায় তাহলে সেটা কিন্তু কোশ্চেনে আলাদা করে উল্লেখ করে দেওয়া থাকবে, আলাদা করে উল্লেখ করে দেওয়া না থাকলে জেনারেল সলিউশন আর সিঙ্গুলার সলিউশন কিন্তু পরীক্ষায় বের করবি না, জাস্ট কমপ্লিট সলিউশনটাকেই বের করবি। এবং আরও একটা কথা এখানে নোটে লেখা আছে যে প্রত্যেকটা এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে সিঙ্গুলার সলিউশন এক্সিস্ট করবেই এরকম কিন্তু কোনো নেসেসিটি নেই, এরকমও হতে পারে যে সিঙ্গুলার সলিউশন সেক্ষেত্রে এক্সিস্ট করবেই না, কেমন? আচ্ছা এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে 16.5। 16.5-এ কী বলছে, সলিউশন প্রসিডিওর ফর সাম স্পেশাল টাইপস অফ নন লিনিয়ার ইকুয়েশনস। তাহলে আমরা এতক্ষণ ধরে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেগুলো কিন্তু সবই ছিল ফার্স্ট অর্ডার নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন প্রসিডিওর বাই চার-পিটস মেথড। তাহলে আমরা এখন দেখব যে কিছু স্পেশাল টাইপস অফ ফার্স্ট অর্ডার নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে যেগুলোর সলিউশন প্রসিডিওরটা কেমন হবে। কিন্তু এখানে একটা প্রশ্ন আমি তোদেরকে বলে রাখি, মানে প্রশ্ন বলতে এখানে একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে আমি যদি জেনারেলি চার-পিটস মেথডটাকে বুঝতে পারি যেটা আমি বললাম, তাহলে এই স্পেশাল টাইপগুলো নিয়ে আমরা এখন কেন আলোচনা করব। আমি যা টাইপগুলো এখন বলছি সেগুলোও তো সব আমরা চার-পিটস মেথডেই সলভ করব, তাহলে জেনারেলি চার-পিটস মেথড যদি আমাদের শেখা থাকে তাহলে এই স্পেশাল টাইপগুলো নিয়ে আমরা কেন এখন আলোচনা করব। তার কারণটা হচ্ছে এখানে টোটাল 4টে স্পেশাল টাইপের কথা বলে দেওয়া আছে।
এই চার ধরনের ফার্স্ট অর্ডার নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন যে চারটে স্পেশাল টাইপ বলছি, এদের আলাদা করে যদি সলিউশন প্রসিডিওরটা এখন আমাদের কাছে দেখা থাকে আর কি, যে কীভাবে আমরা করছি আর কি, 4 পিস মেথডকে কাজে লাগিয়েই করছি, এতক্ষণ যা শেখালাম আমরা সেইগুলোকে নিয়েই আমরা করছি, কিন্তু আলাদা করে তাদের ওই ফর্মে দেয়া থাকলে তার সলিউশন প্রসিডিওরটা যদি এখন আমরা দেখে নিতে পারি, তাহলে কিন্তু অঙ্ক করতে আমাদের খুব সুবিধা হবে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওই কারণে এই বিশেষ 4 ধরনের স্পেশাল টাইপের আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন নন লিনিয়ার আর কি, সেগুলোর সলিউশন প্রসিডিওর এই 4 পিস মেথড দিয়ে কীভাবে করব সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তাতে করে পরীক্ষার হলে বা আমি যখন এক্সারসাইজ এখান থেকে সলভ করতে দেবো, তোরা দেখবি এই 4টে টাইপের মধ্যে কোনো একটা টাইপ পড়লেই বুঝে যাবি না, যেভাবে 4 পিস মেথড করে এসছি আর কি জেনারেলি, যেটা এতক্ষণ বললাম সেইভাবে দেখা যাচ্ছে করতে গিয়ে আমাদের টাইম লেগে যাচ্ছে, কিন্তু এখন আমাদের কাছে জানা আছে যে এই ফর্ম দেওয়া থাকলে আমরা এই লাইন এই স্টেপটার পরে আমরা এই স্টেপটায় চলে যাবো আর কি। এই মেথডটাকে ইউজ করেই করব, কিন্তু আমাদের পুরো এখন ব্যাপারটা জানা থাকবে, কাজে অঙ্কটা অনেক বেশি তাড়াতাড়ি এবং সহজে হয়ে যাবে। দেখা যায় তাহলে এখানে 4টে ফর্ম আছে এবং 4টে স্পেশাল টাইপের মধ্যে দেখ 4 ধরনের ইকুয়েশন দেওয়া আছে। সেই 4 ধরনের ইকুয়েশন আগে আমি একটু লিখে নিই কিরকম। প্রথমে আছে এফ অফ পি কমা কিউ ইজ ইকাল টু 0। তারপরে 2 নম্বরে বলছে এফ অফ পি কিউ জেড, এফ অফ পি কিউ জেড ইজ ইকাল টু 0। 3 নম্বরে বলছে কি না জেড ইজ ইকাল টু বলছে পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস এফ অফ পি কমা কিউ। এবং সেক্ষেত্রে আমাদের 4 নম্বরে বলছে কি না 4 নম্বরে বলছে এফ ওয়ান এক্স কমা পি, এফ ওয়ান এক্স কমা পি ইজ ইকাল টু এফ টু ওয়াই কমা কিউ। তাহলে আমরা যে 4টে এখানে ধরনের স্পেশাল টাইপের আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখলাম, দেখ প্রথমটার মধ্যে কোনো এক্স ওয়াই জেড নেই, তার মানে এটা একটা স্পেশাল টাইপ। সেকেন্ডটার মধ্যে এক্স ওয়াই নেই, এটাও স্পেশাল টাইপ। থার্ডটার মধ্যে ঠিক এই ফর্মে আছে এবং এই ফর্মটা তোদের আগের চেনা ফর্ম। তোরা যখন 1 ভেরিয়েবলের ক্ষেত্রে করেছিস, 1 ভেরিয়েবল মানে আমি বলতে চাইছি যে সেক্ষেত্রে ওয়াইটা ছিল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল 1 ছিল, মানে একটাই ছিল, সেটা হচ্ছে এক্স। তাহলে দেখবি মনে করে দেখ এই ফর্মটার কথা তোদের মনে পড়ে কিনা, y is equal to px plus fp। আমরা কি বলতাম এই ধরনের ইকুয়েশনকে? ক্লাইরুটস ইকুয়েশন বলতাম। এই ফর্মটাকে আমরা কি বলতাম না ক্লাইরুটস ফর্ম বলতাম, ক্লাইরুটস ফর্ম। কেমন? তার সলিউশন প্রসিডিওর আমরা জানি কিভাবে করতে হয় আর কি, জেনারেল সলিউশন কিভাবে বের করতে হয়, পি এর জায়গায় সি বসিয়ে দিতে হয়, সেক্ষেত্রে এগুলো আমাদের জানা আছে, আগে হয়ে গেছে আমাদের। তো এক্ষেত্রে বলে রাখি যখন পার্শিয়ালি আমরা করব তখন এখানে যেটা ওয়াই ছিল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এখন জেড হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটা ছিল পি এক্স প্লাস এফ পি, তাহলে এখানে হবে পি এক্স প্লাস কিউ ওয়াই, যেহেতু দুখানা আছে, প্লাস এফ অফ পি কমা কিউ। তার মানে এইটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্লাইরুটস ফর্ম। আশা করি বোঝা গেছে কি বললাম। এটাও একটা স্পেশাল ফর্ম। আর যেটা লাস্টে লিখেছি সেখানে দেখ না এক্স আর পি কে আলাদা করে লিখতে পারছি, আর এক্ষেত্রে ওয়াই আর কিউকেও আলাদা করে লিখতে পারছি। তার মানে এক্ষেত্রে ভেরিয়েবলগুলোকে আমরা সেপারেট করতে পারছি, সুতরাং এটাও একটা কি না স্পেশাল ফর্ম। কেমন? তাহলে দেখা যাক, আমরা এখন শুরু করি। আমরা 1 নম্বর ফর্মটা থেকে শুরু করব। 1 নম্বর ফর্মটায় কি আছে না এফ অফ পি কমা কিউ ইজ ইকুয়াল টু 0 আছে। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি কি না ফর্ম 1। ফর্ম 1 এ আমাদের কি আছে এফ অফ পি কমা কিউ ইজ ইকুয়াল টু 0 আছে। আচ্ছা, এখানে এক্স ওয়াই জেড নেই, তার মানে এফ এক্স কত হবে 0, এফ ওয়াই কত হবে 0, এফ জেড কত হবে 0। তাহলে সেক্ষেত্রে 4 পিটস অক্সিলারি ইকুয়েশন কি হয়ে যাবে? কি ছিল? dx বাই কি ছিল fp ইজ ইকুয়াল টু dy বাই কি ছিল fq ইজ ইকুয়াল টু dz বাই কি ছিল না pfp প্লাস কি ছিল qfq ইজ ইকুয়াল টু আমাদের dp বাই কি ছিল না, এখানে একটা মাইনাস ছিল আগে আমরা জানি, এখানে কি ছিল fx প্লাস pfz। আচ্ছা fx কত 0, fz কত 0, তাহলে fx প্লাস pfz করলে কত হয়ে যাবে 0। আর এখানে আমাদের dq নিচে ছিল, এখানে মাইনাস দিয়ে কি না fy প্লাস qfz, সেটাও কত হয়ে যাবে 0 হয়ে যাবে।
তাহলে আমরা এখন দেখছি যে এইখান থেকে এর সঙ্গে কোনো একটা একের ফ্র্যাকশনকে ধরে নিলে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে সেখান থেকে ডিপি ইজ ইকাল টু পেয়ে যাবো 0, সিমিলারলি ডি কিউ ইজ ইকাল টু কত পেয়ে যাবো 0 পেয়ে যাবো। সুতরাং ইন্টিগ্রেট করলে এখানে পি ইজ ইকাল টু সাম কনস্ট্যান্ট এ পেয়ে যাবো এবং এখানেও আমরা কি পাবো না কিউ ইজ ইকাল টু সাম কনস্ট্যান্ট বি পেয়ে যাবো। তাই তো আশা করি এই অবধি বোঝা গেছে যে কি বলতে চেয়েছি। এইবার দেখ একটা ব্যাপার এখানে কি না, সাপোজ তোর মনে হতে পারে এরপর যে আমরা তো পি আর কিউ এর ভ্যালু পেয়ে গেছি, তাহলে এখানে আমরা বসিয়ে দিই এ কমা বি, তাহলে তো আমরা সলিউশন পেয়ে যাবো। কিন্তু না, সলিউশন পাবো না। কেন পাবো না? কারণ এ আর বি তো আরবিটারি কনস্ট্যান্ট, তো যে সলিউশন পাচ্ছি তার মধ্যে তো কোনো এক্স ওয়াই জেডই উপস্থিত নেই, সুতরাং ওটা তো কোনো সলিউশন হবে না সেক্ষেত্রে। সুতরাং এখান থেকে যেন ডাইরেক্ট আবার পি এর জায়গায় এ আর কিউ এর জায়গায় বি পুট করবি না। এখন প্রশ্নটা হচ্ছে এর পরে আমরা কি করে এটাকে সলভ করব। দেখ ভালো করে লক্ষ্য কর, দেখ এই পি আর কিউ এর মান এখানে বসিয়ে দিলাম, তাহলে কত পেয়ে যাচ্ছি এফ অফ এ কমা বি ইজ ইকাল টু 0 পেয়ে যাচ্ছি। তাহলে এই রিলেশন থেকে বি কে আমরা পুরোপুরি এ এর আকারে বের করতে পারি। ওরা দেখ কি লিখেছে এখানে, বি ইজ ইকাল টু ওরা লিখে নিয়েছে f1a, তার মানে বি কে পুরোপুরি ওরা কি করেছে ফাংশন অফ এর আকারে লিখে নিয়েছে। কেমন? এবার মনে কর যে আমাদের কি বলেছিলাম চার পিটস মেথডের শেষে এসে স্টেপ 5-এ ডিজেড ইজ ইকাল টু কি লিখতে হয়, পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই। আমরা সেইটা লিখে নেবো এক্ষেত্রে। তাহলে আমি এখানে কি করছি না, আমরা লাস্টে এসে কি পেয়ে গেলাম, ডিজেড ইজ ইকাল টু পি ডিএক্স প্লাস কিউ হয়ে যায় না, কি হয় কিউ ডিওয়াই হয়ে যায়, তাই তো কিউ ডিওয়াই। আচ্ছা খেয়াল কর, দেখ পি মানে কত এ, তার মানে পি এর জায়গায় এ বসালাম এ ডিএক্স, কিউ এর জায়গায় বি বসালাম বি ডিওয়াই। আচ্ছা এইটা আমাদের এ থাক, তার মানে এ ডিএক্স থাক, আর বি মানে কত f1a না, তাহলে এটা f1a ডিওয়াই হয়ে যাচ্ছে আমাদের। তাহলে এবার যদি আমরা ইন্টিগ্রেট করি এটাকে, তাহলে আমরা রেজাল্টে কত পেয়ে যাচ্ছি দুপাশে ইন্টিগ্রেশন করলে না, এখানে বাঁদিকে হয়ে যাচ্ছে জেড, এখানে হয়ে যাচ্ছে এ এক্স, তারপরে আমাদের কত হয়ে যাচ্ছে f1a, সেটা তো কনস্ট্যান্ট, এর সঙ্গে dy এর ইন্টিগ্রেট করলে কত হয়ে যাচ্ছে y, প্লাস আমরা একটা আরবিটারি কনস্ট্যান্ট c পেয়ে যাচ্ছি। তাহলে এইটাই হচ্ছে সেই আমাদের কি কমপ্লিট সলিউশন বা কমপ্লিট ইন্টিগ্রাল। এর মধ্যে কটা আরবিটারি কনস্ট্যান্ট আছে? দুটো আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে কি না সি। খেয়াল কর বইতেও কিন্তু এইভাবে একদম যেটা ফর্ম আমরা লিখেছি সেভাবে এটা দেওয়া আছে। কেমন? তাহলে আশা করি ফর্ম 1টা বোঝা গেছে, এবং ফর্ম 1-এর সঙ্গে নিচে দেখবি একটা অঙ্ক রয়েছে, এই অঙ্কটা যদি দেখিস তাহলে এই ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। এবার আমি চলে যাব ফর্ম 2-তে। আশা করি এটা বোঝা গেছে। ফর্ম 1-এর সাথে যে অঙ্কটা আছে সেটা কিন্তু অবশ্যই দেখবি, আমি আর অঙ্কগুলো ওখানে সাথের অঙ্কগুলো করে দিচ্ছি না, একদম যেভাবে এটা আলোচনা করলাম সেইভাবেই অঙ্কটা আমাদের করে দেওয়া আছে। এবার আমরা কি করব, ফর্ম 2 দেখা যাক ফর্ম 2 সেটা কিরকম ভাবে সলভ করা যেতে পারে। দেখ ফর্ম 2 এর মধ্যে কিন্তু আমাদের x এবং y উপস্থিত নেই, কি আছে না p আছে, q আছে, এবং কি আছে না সেক্ষেত্রে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসাবে z উপস্থিত আছে। তাহলে এখান থেকে চার পিটস মেথডটি ইউজ করে আমরা দেখব যে কিভাবে সলিউশনটা এক্ষেত্রে করা যায়। কেমন? তাহলে দেখা যাক ফর্ম 2টা আমরা কিভাবে সেক্ষেত্রে করতে পারি। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি ফর্ম 2টা আমাদের কি ছিল না, ফর্ম 2টা ছিল হচ্ছে এইটা, এফ অফ কি না পি কমা কিউ কমা জেড ইজ ইকাল টু কত 0। আচ্ছা এর মধ্যে কোনো এক্স ওয়াই উপস্থিত নেই, তার মানে এফ এক্স ইজ ইকাল টু 0 হয়ে গেল এবং এফ ওয়াই ইজ ইকাল টু 0 হয়ে গেল। তাহলে এই জিনিসগুলোকে বের করার পরে আমি এখন চার পিটস অক্সিলারি ইকুয়েশনকে লিখে নেব। সেটা কি না dx বাই এফপি লিখলাম ইজ ইকাল টু ডিওয়াই বাই কত না এফ কিউ ইজ ইকাল টু ডিজেড বাই আমাদের হয়ে গেল পি এফ পি প্লাস আমাদের কত না কিউ এফ কিউ ইজ ইকাল টু মাইনাস দিয়ে আমাদের ডিপি বাই কত ছিল না, এখানে আমাদের এফ এক্স প্লাস পি এফ জেড ছিল ডিপি এর নিচে, তাহলে এফ এক্স কত 0, তাহলে এখানে এখন কত হয়ে যাবে পি এফ জেড হয়ে যাবে। তাহলে এখানে দিয়ে দিলাম পি এফ জেড ইজ ইকাল টু মাইনাস দিয়ে ডি কিউ বাই এখানে আমাদের কত ছিল এফ ওয়াই প্লাস কিউ এফ জেড, এফ ওয়াই 0, তাহলে এখানে কত হয়ে গেল কিউ এফ জেড হয়ে গেল। আশা করি বোঝা গেছে।
দেখা যাক ফর্ম টুতে এরপরে আমাদের কি বলছে করতে। বলছে যে লাস্ট দুটো ফ্র্যাকশনকে কনসিডার করে নিতে। লাস্ট দুটো ফ্র্যাকশনে কি আছে, এই দুটো জিনিস আছে। এটাকে যদি আমরা নিয়ে নিই, খেয়াল কর, তাহলে এখন আমরা কি লিখে নিচ্ছি, মাইনাস ডিপি বাই কত হয়ে যাচ্ছে পি এফ জেড ইজিক্যাল টু মাইনাস ডিকিউ বাই কত হয়ে যাচ্ছে না কিউ এফ জেড, এবং মাইনাস এবং সেক্ষেত্রে এফ জেড দুটোকে কেটে দিলে ডিপি বাই পি ইজিক্যাল টু ডিকিউ বাই কিউ হয়ে যাচ্ছে। তাহলে এখন যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে এদিকে লগ পি হয়ে যাচ্ছে, এখানে লগ কিউ হয়ে যাচ্ছে, প্লাস দিয়ে আমরা যদি একটা লগ এ নিয়ে নিই তাহলে এক্ষেত্রে লগের নিয়ম অনুযায়ী এটা গুণ হয়ে যাবে আর কি। তাহলে পি ইজিক্যাল টু কত হয়ে যাচ্ছে না কিউ এ হয়ে যাচ্ছে। খেয়াল কর বইতে কিন্তু পি ইজিক্যাল টু এ কিউ এই অবধি সবই ঠিকঠাক আমরা যেরকমভাবে লিখলাম এভাবে করা আছে, যেখানে এটা হচ্ছে একটা আরবিটারি কি না কনস্ট্যান্ট। দেখা যাক নেক্সট কি বলছে। বলছে নাও সলভিং ফর পি অ্যান্ড কিউ ফ্রম দ্য গিভেন ইকুয়েশন এফ অফ পি কমা কিউ কমা জেড ইজ ইকাল টু 0 অ্যান্ড পি ইজ ইকাল টু এ কিউ উই মে অবটেইন পি অ্যান্ড কিউ কন্টেইনিং ওয়ান আরবিটারি কনস্ট্যান্ট এ। তাহলে এরপরে কি বলছে না, এই যে আমরা ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশন আর মেন যে ইকুয়েশনটা ছিল, এই দুটো ইকুয়েশনের মধ্যে থেকে সলভ করে আমাকে পি এবং কিউ এর ভ্যালু বের করতে বলছে। তার মানে পি এর ভ্যালুটা এখন কি লিখে নিয়েছে ওরা, কিরকম পেয়ে গেছে না সাম পি জেড আকারে আমাদের লিখে নিয়েছে আর কি। এর মধ্যে কিন্তু এই জেড মানে জেডটা ভেরিয়েবল বলে জেড লিখেছি, এবং এর মধ্যে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে সেটা হচ্ছে এ, এবং কিউ এর যে ভ্যালুটা আমরা পেয়েছি সেটাকে আমরা কিউ জেড হিসাবে এখানে লিখে নিলাম, যে ফাংশন অফ জেড, কারণ ভেরিয়েবল অনলি জেড আছে সেক্ষেত্রে। তাহলে আমরা এখানে পি এবং কিউ এর যে মানটা বের করে নিলাম, এই ইকুয়েশন আর এই ইকুয়েশনকে সলভ করার ফলে সেই পি আর কিউ দুজনের মধ্যেই কিন্তু আরবিট্রারি কনস্ট্যান্ট হিসাবে কে উপস্থিত আছে না স্মল এ উপস্থিত আছে। এর পরের কাজটা আমাদের কি করতে হয়, কি বলেছি লাস্টে এসে, ডিজেড ইজ ইকুয়াল টু কি ছিল পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই। তাহলে সেটা আমরা এখানে এখন লিখে ফেলবো। তাহলে দেখা যাক সেটা লিখে ফেলার পরে আমরা সেটাকে কিভাবে কাজে লাগিয়ে সলভ করতে পারি। তাহলে এখন আমরা লাস্টে এসে লিখবো কি না ডিজেড ইজ ইকুয়াল টু কত পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই। খেয়াল কর, পি এর জায়গায় আমরা বসিয়ে দিলাম পি জেড, ডিএক্স হলো প্লাস এখানে কত হয়ে গেল কিউ জেড, এটা ডিওয়াই হয়ে গেল। কেমন? এবং দেখ এখানে আমরা যদি এখানে ইন্টিগ্রেশন করি দুপাশে তাহলে কিন্তু খুব ইজিলি আমরা এখান থেকে সলিউশন পেয়ে যাব। এখানে ইন্টিগ্রেশন করলে জেড হবে, এখানে যদি আমরা ইন্টিগ্রেশন করি এটা দেখছি ফাংশন অফ জেড আছে আর কি, এবং এখানে ডিএক্স আছে। সুতরাং এখান থেকে আমাদের কি করতে হবে না আমরা জেডগুলোকে এক সাইডে নিয়ে যেতে পারি এবং এক্স ওয়াই অন্যদিকে থাকতে পারে, এবং সেক্ষেত্রে আমরা খুব সহজেই এটার ইন্টিগ্রেশন করতে পারবো। কাজেই লাস্টে এসে এই যে রিলেশনটা পেলাম বা ইকুয়েশনটা পেলাম, এর বোথ সাইডে ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা কমপ্লিট সলিউশনটা পেয়ে যাবো। এবং তার মধ্যে কিন্তু এর সাথে সাথে আর একটা এখানে আরবিটারি কনস্ট্যান্ট সি বা বি যাই বলি না কেন সেটাও এসে উপস্থিত হবে, দুটো আরবিটারি কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, আমি ফর্ম 1টা খুবই সহজ ছিল, ফর্ম 2 যেটা বললাম তার উপর বেস করে আমি একটা অঙ্ক দেখাই যেটা কিনা এরপরে করে দেওয়া আছে, তাহলে ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখন আমরা কি করব না ফর্ম 2 এর একটা অঙ্ক করব যেটা এর সাথে আমাদের আছে। দেখা যাক কি আছে আমাদের অঙ্কটা। দেখ অঙ্কটা আমাদের কি বলছে, ফর্ম 2 এর অঙ্কটা বলছে এক্স স্কোয়ার ইজ ইকাল টু পি প্লাস কিউ। আমাদের অঙ্কটা কি আছে এই ফর্ম 2 এর উপর বেস করে, এক্স স্কোয়ার ইজ ইকাল টু পি প্লাস কিউ আছে, সরি এক্স বলছি, আমাদের তো পি কিউ আর জেড থাকার কথা, তো এটা এক্স নয় অবশ্যই, এটা হচ্ছে জেড স্কোয়ার, এক্স নয় জেড, জেড স্কোয়ার ইজ ইকাল টু পি প্লাস কিউ। তাহলে সবার ফার্স্টে আমরা এটা কি করব না এইটা কার ফাংশন, পি কিউ এবং জেড এর ফাংশন, এবং যা থাকবে সেগুলোকে সব বাদিকে নিয়ে আসবো। তাহলে কত হয়ে যাবে ফাংশনটা, জেড স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ ইজ ইকাল টু 0 হয়ে গেল। এই অবস্থায় আমরা ওটাকে সাজিয়ে নিলাম। এবার আমাদের কি কাজটা না আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এক্স ওয়াই না থাকার ফলে এফ এক্স আর এফ ওয়াই দুটোই 0 হয়ে গেছে আমরা জানি। তাহলে এখন অক্সিলারি ইকুয়েশনটাকে আমরা লিখে ফেলছি, সেটা কি হচ্ছে না আমাদের ডিএক্স বাই কত হয়ে যাচ্ছে না এফ পি হয়ে যাচ্ছে। আমি একবারে এখান থেকে কিন্তু এগুলো বসিয়ে দিচ্ছি, কেমন? আচ্ছা খেয়াল কর যে এখান থেকে এফ পি করলে কত হবে -1 হবে, ইজ ইকাল টু ডিওয়াই বাই কত হয়ে যাচ্ছে
না এফ কিউ হয়ে যাচ্ছে, আর এফ কিউ করলেও আমরা পাচ্ছি কত -1 ইজিক্যাল টু ডিজেড বাই কত হয়ে যাচ্ছে পি এফ পি প্লাস কিউ এফ কিউ। তাহলে পি আর এফ পি মানে -পি আর -কিউ হলো ইজিক্যাল টু এখান থেকে হয়ে যাচ্ছে কত না ডিপি বাই হয়ে যাচ্ছে, এখানে একটা মাইনাস আছে এফ এক্স প্লাস পি এফ জেড, এফ এক্স তো 0 প্লাস পি এফ জেড আর কি, তাহলে এফ জেড কত এখান থেকে 2z হবে, তাহলে এখানে কত পেয়ে যাচ্ছি 2zp ইজিক্যাল টু মাইনাস দিয়ে ডিকিউ বাই ডিওয়াই প্লাস কিউ এফ জেড, তাহলে কিউ এফ জেড মানে কত 2zq পেয়ে যাচ্ছি। আমরা কি বলেছিলাম এখান থেকে যে লাস্টে যে দুটো ফ্র্যাকশন আছে সেই ফ্র্যাকশন দুটোকে আমরা এখান থেকে কনসিডার করে নেব, তাহলে 2z যদি আর মাইনাসগুলো কেটে যায় তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি ডিপি বাই পি পেয়ে গেলাম ইজিক্যাল টু আমাদের কত হয়ে যাচ্ছে ডিকিউ বাই কিউ। এখান থেকে আমরা জানি ইন্টিগ্রেট করলে পি ইজিক্যাল টু কত হয়ে যাবে এ কিউ হয়ে যাবে, কেমন? কিন্তু একটা মজার ব্যাপার তোদেরকে বলি, সেটা হচ্ছে তুই যদি অক্সিলারি ইকুয়েশনে এই জিনিসগুলোকে ক্যালকুলেট করে নাও বসাতিস তাহলেও তুই কি পেতিস পি ইজিক্যাল টু এ কিউই পেতিস। তার মানে তুই যদি সাপোজ এখানে এই এফ এক্স এর জায়গায় 0 প্লাস পি এফ জেড করে এখানে পি এফ জেড করে রাখতিস, সেই তো এফ জেডটাই 2z হতো, সে তো কেটেই যেত, কাজে এইগুলোকে কষ্ট করে না বের করলেও কিন্তু এই রিলেশনটাই আমরা পেতাম সর্বদা এই ফর্ম 2 এর ক্ষেত্রে, কেমন? নেক্সট আমাদের কি বলেছিল যে এখান থেকে এবং এখান থেকে মিলে আমাদেরকে পি এবং কিউ এর ভ্যালুটা বের করতে হবে এই এর মাধ্যমে। তাহলে এখান থেকে এখন আমরা কি করব না আমরা এখানে পি ইজিক্যাল টু এ কিউ এখানে পুট করে দিতে পারি। তাহলে দেখা যাক তো এখানে পি ইজিক্যাল টু এ কিউ পুট করে দিলে এখানে কত হয়ে যায়, তাহলে এখানে এ কিউ প্লাস কিউ, তাহলে কিউ যদি কমন নিই তাহলে এখানে কত 1 প্লাস এ হয়ে যাচ্ছে ইজিক্যাল টু জেড স্কোয়ার হয়ে যাচ্ছে, তার মানে কিউ এর মান কত পেয়ে গেলাম, অতএব কিউ ইজিক্যাল টু আমাদের হয়ে গেল জেড স্কোয়ার বাই 1 প্লাস এ। আর পি ইজিক্যাল টু কত এ কিউ, তার মানে পি ইজিক্যাল টু হয়ে যাচ্ছে এ ইন্টু এই জিনিসটা, তার মানে কত এ জেড স্কোয়ার বাই 1 প্লাস এ। কত সহজ দেখ, লাস্টে এসে আমি কি বলেছি আমাদের কি কনসিডার করতে হবে ডিজেড ইজিক্যাল টু পি ডিএক্স প্লাস কত কিউ ডিওয়াই। তাহলে পি এর মান এখানে বসিয়ে দিই কত এ জেড স্কোয়ার বাই 1 প্লাস এ ডিএক্স প্লাস দিয়ে কিউ কত জেড স্কোয়ার বাই 1 প্লাস এ ডি ওয়াই। দেখ এরপরে আমি কিভাবে করব, আমি এখানে মুছে দিলাম, দেখা যাক এরপরে আমরা ওটাকে কিভাবে সলভ করতে পারি। দেখ খেয়াল কর আমরা কি করছি, এই যে এখানে আমরা দেখছি যে এ রয়েছে আর কি, এ জেড স্কোয়ার বাই 1 প্লাস এ আছে। আচ্ছা আমরা এখান থেকে জেড স্কোয়ারটাকে কমন নিয়ে নিতে পারি, নিয়ে এই জেড স্কোয়ারটাকে এ পাশে পাঠিয়ে দিতে পারি, তাহলে আমাদের এখন হয়ে যাচ্ছে ডিজেড বাই কত জেড স্কোয়ার ইজিক্যাল টু আমাদের কত হয়ে যাচ্ছে এ বাই 1 প্লাস এ ডিএক্স প্লাস আমাদের কত হয়ে যাচ্ছে না 1 বাই 1 প্লাস এ ডি ওয়াই, এই জিনিসটা হয়ে যাচ্ছে। তাহলে এখন যদি আমি ইন্টিগ্রেট করি বোথ সাইডে তাহলে এদিকে হয়ে যাবে -1 বাই জেড, এখানে কত হয়ে যাবে এ বাই 1 প্লাস এ এক্স হয়ে যাবে, আর এখানে হবে 1 বাই 1 প্লাস এ ওয়াই হয়ে যাবে, প্লাস আমাদের একটা কি দিতে হবে না সি দিতে হবে। সুতরাং এটাকে যদি ওপাশে আমরা নিয়ে যাই তাহলে আমাদের ফাইনাল সলিউশন এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 1 বাই জেড প্লাস এ বাই 1 প্লাস এ এক্স প্লাস 1 বাই 1 প্লাস এ ওয়াই প্লাস সি ইজিক্যাল টু আমাদের কত হয়ে যাচ্ছে না 0 হয়ে যাচ্ছে। তাহলে এই যে লাস্ট লাইন আমরা যেটা পেলাম এইটাই আমাদের কি হয়ে গেল না কমপ্লিট সলিউশন হয়ে গেল, যেটা কিনা আমি এখানে লিখে রেখেছি। তুই চাইলে ওই সিটাকে ওপাশে নিয়ে গিয়ে ওটাকে সি ধরতে পারতিস আর কি, যে পাশেই দিয়ে আমরা আরবিটারি কনস্ট্যান্ট আমরা জানি তাতে কোনো এক্ষেত্রে প্রবলেম হয় না। এবং লাস্টে দেখি ওরা সলিউশনটাকে কি আকারে দিয়েছে এক্স প্লাস ওয়াই, দেখা যাক আমরা কিভাবে লিখলাম। ওরা লিখেছে এক্স প্লাস ওয়াই, কোনো ব্যাপার নাই 1 প্লাস এ দিয়ে বোথ সাইডে আর কি গুণ করে দিয়েছে, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই থাকবে, তাহলে এখানে কত হবে 1 প্লাস এ বাই জেড থাকবে, তাই আছে ওদের প্লাস দিয়ে 1 প্লাস এ বাই জেড ইজিক্যাল টু আমি কি বলেছিলাম সিটাকে ওপাশেও বসাতে পারতাম, ওরা তাই করেছে 1 প্লাস এ দিয়ে বোথ সাইডে গুণ করেছে আর এই দিকে সি এর জায়গায় বি লিখে দিয়েছে, একই তো ব্যাপার, এইভাবে রাখলেও আমাদের সলিউশন একই আছে আর কি। সুতরাং দেখা গেল ফর্ম 2 এর অঙ্ক কিরকম হবে। এবার আমি চলে আসবো কোথায় না ফর্ম 3-তে। খেয়াল কর ফর্ম 3 খুব সহজ, ফর্ম 3 এর
হচ্ছে আমাদের কি ফর্ম বলেছিলাম, ক্লাইরুটস ফর্ম বলেছিলাম। ক্লাইরুটস ফর্মের ক্ষেত্রে ঠিক যেভাবে করতাম এক্ষেত্রেও আমরা কি করব, ঠিক একইভাবে করব। দেখ কতটা সহজ দেখাবে। আচ্ছা একটুখানি আমরা দেখে নিই যে ভিডিওর টাইম কতটা হলো। অসুবিধা নেই। তাহলে এখন আমরা করছি ফর্ম 3। ফর্ম 3তে আমাদের বলছে কিরকম দেখতে হবে না, ক্লাইরুটস ফর্ম মানে জেড ইজ ইকুয়াল টু হবে px প্লাস হবে আমাদের কত qy প্লাস হবে f অফ p কমা q, এই দেয়া আছে। তাহলে আমরা কি করব না, f অফ x y z p q ইজ ইকুয়াল মানে করসপন্ডিংলি কি করব, সব বাদিকে নিয়ে আসবো। তাহলে z মাইনাস px মাইনাস qy মাইনাস এফ অফ পি কমা কিউ ইজ ইকুয়াল টু কত হবে না 0 হবে। কেমন? নেক্সট দেখা যাক কি করব। এইটা বলার পরে একদম লাস্টে এসে যেটা দেখবি ও এটা এত সহজ ছিল আর কি, দেখেই উত্তর বলে দেওয়া যায়, সেটা আসছি আর। আচ্ছা আগে আমরা কি করি, এখান থেকে অক্সিলারি ইকুয়েশনটাকে লিখে ফেলি। তাহলে কি ছিল আমাদের, dx বাই আমাদের কি ছিল না fp ছিল। fp করলে এখানে কত হয়ে যাবে না মাইনাস এক্স হয়ে যাবে, ইজিক্যাল টু ডিওয়াই বাই কি ছিল এফ কিউ। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, এই যে আমি এখানে এফপি বলছি আর কি, এফপি মানে কিন্তু শুধু এই পি এর হবে না, এক্ষেত্রে কিন্তু আমাদের এর মধ্যেও তো পি মিশে আছে, তো ওটার ক্ষেত্রেও তো হবে। কাজে ফাংশনটা যদি এক্ষেত্রে আমরা না জানি, যেটা কিনা আমাদের অঙ্কে দেয়া থাকবে আর কি, সেই ফাংশনটা যদি আমাদের কাছে নোন না হয় তাহলে কিন্তু আমরা এখানে এমনিও বসাতে পারবো না। তাহলে এখানে যখন বসাতে পারবো না, তাহলে যেভাবে অক্সিলারি ইকুয়েশন থাকে সেইভাবেই লিখে রাখছি। কিরকম না, ডিএক্স বাই আমাদের এফপি ডিওয়াই বাই এফ কিউ ইজ ইকুয়াল টু ডিজেড বাই কত পি এফ পি প্লাস কিউ এফ কিউ ইজিক্যাল টু আমাদের কত হয়ে যাচ্ছে না ডিপি বাই মাইনাস দিয়ে এফ এক্স প্লাস পি এফ জেড। খেয়াল কর একটা জিনিস, এক্ষেত্রে আমরা এক্ষেত্রে যখন এফ এক্স প্লাস পি এফ জেড এক্ষেত্রে বসাবো আর কি ফর্ম 3 এর ক্ষেত্রে, দেখ তো খেয়াল কর তো এখান থেকে খেয়াল কর এফ এক্স কত, এফ এক্স কিন্তু আমরা বলতে পারবো। এফ মানে এই এফ ভাবিস না, এইখানে একটা কাজ করি আমরা, সেটা হচ্ছে এর এই জায়গাটায় না এফ ওয়ান দিয়ে দিই, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। নাহলে মনে হবে এই এফটা কিন্তু হচ্ছে এই টোটালটাকে এ পাশে নিয়ে আসার পরে যেটা হয় সেটাকে আমরা এফ ধরে এই ইকুয়েশনটা তৈরি করি। কাজে এখানে সাপোজ ভাব এফ ওয়ান আছে, বইতেও এই জায়গাটা এফ ওয়ান তুই করে দিতে পারিস আর কি, কোনো প্রবলেম নেই। কেমন? আচ্ছা তাহলে দেখ খেয়াল কর এখান থেকে আমাদের কি করতে হবে, এখানে এফ এক্স প্লাস পি এফ জেড। আচ্ছা এফ এক্স কত হবে, এই এফ এক্স কত হবে করলে মাইনাস পি হবে না, তাহলে মাইনাস পি প্লাস কত হয়ে গেল পি এফ জেড। পি এফ জেড কত হবে, এফ জেড তো 1 আর তো কোথাও জেড নেই, তাহলে এটা মাইনাস পি প্লাস পি। আর এখানে আমাদের ডি কিউ বাই কত হয়ে যাচ্ছে না, এটা হয়ে যাবে এফ ওয়াই প্লাস কিউ এফ জেড। তাহলে এফ ওয়াই কত হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে মাইনাস কিউ আর প্লাস এফ জেড 1, তাহলে কিউ এফ জেড মানে এখানে প্লাস কিউ হচ্ছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ডিপি বাই 0 ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি কত ডিকিউ বাই 0, এই দুটো জায়গায় আর কি। তাহলে সেখান থেকে আমরা জানি যে এর সঙ্গে যে কোনো একটাকে ইকুয়াল টু ধরে ক্রস মাল্টিপ্লিকেশন করলে ডিপি ইজ ইকুয়াল টু হয়ে যাবে 0 এবং সেক্ষেত্রে আমাদের ডিকিউ ইজ ইকুয়াল টু হয়ে যাবে 0। ইন্টিগ্রেট করলে পি ইজ ইকুয়াল টু পেয়ে যাবো এ এবং কিউ ইজ ইকুয়াল টু পেয়ে যাবো আমরা বি, যেখানে এ আর বি দুটো আরবিটারি কনস্ট্যান্ট। কিন্তু খুব মজার ব্যাপার হলো ফর্ম 1 যখন করেছিলাম তখনও এরকম জিনিস পেয়েছিলাম, কিন্তু সেই সময় কিন্তু পি আর কিউকে আমরা যদি মেন ইকুয়েশনে বসিয়ে দিতাম সেক্ষেত্রে কিন্তু সলিউশন পাইনি আমরা, কিন্তু এখন আমরা সলিউশন পেয়ে যাবো। কেমন না, তাহলে জেনারেল সলিউশন কি হয়ে যাবে, এই পি এর জায়গায় এ বসিয়ে দেবো আর কিউ এর জায়গায় কি বসিয়ে দেবো না বি বসিয়ে দেবো। তার মানে এই ফর্মে আমরা কি দেখলাম ক্লারিটস ফর্মে না, এইগুলো বের করার পরে লাস্টে গিয়ে কিন্তু আমাকে বারবার আমরা দেখলাম ফর্ম 1 আর ফর্ম 2তে লাস্টে গিয়ে কি কনসিডার করছিলাম, আমাদের ক্লারিটস ফর্মে কি ছিল স্টেপ 5 এর মধ্যে লেখা সলিউশন প্রসিডিওরে, লাস্টে গিয়ে আমাদের লিখতে হয় ডিজেড ইজ ইকুয়াল টু পি ডিএক্স প্লাস কিউ ডিআই, সেখান থেকে ইন্টিগ্রেট করে বের করতে হয়। কিন্তু আমরা কিন্তু সেখান থেকে বের করবো না, কারণ আমার মেন উদ্দেশ্য দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট পাওয়া, এখান থেকে দুটো পেয়ে গেছি এবং সেই দুটো যদি এখানে বসিয়ে দিই তাহলে আর আমাদের আর কোনো কিছু ইউজ করার দরকার নেই। তাহলে ওই পার্টটা কিন্তু এই ক্লারিটস ফর্মের ক্ষেত্রে আমরা ইউজ করব না। কোন পার্টটা না, ওই ডিজেড ইজ ইকুয়াল টু পিডিএক্স প্লাস কিউডি, ওই পার্টটা। তাহলে এখন আমাদের ফাইনাল আমাদের কমপ্লিট সলিউশন কত হয়ে যাবে, পি এর জায়গায় এ আর কিউ এর জায়গায় কত হয়ে যাবে না বি হয়ে যাবে। তার মানে সলিউশনটা হয়ে যাবে এরকম কি জেড ইজ ইকুয়াল টু এ এক্স
প্লাস বিওয়াই প্লাস f1 অফ a কমা b, এইটা হয়ে যাবে আমাদের কমপ্লিট সলিউশন। মনে করে দেখ আমরা যখন ক্লাইডুস ফর্ম করেছিলাম এমনি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে, সেখানেও জেনারেল সলিউশনে কি হতো, আমাদের পি এর জায়গায় সি বসাতাম না, এখানেও তাই হয়ে গেছে। দেখ এত কিছু করার পরে আমি বলেছিলাম না লাস্টে এসে দেখবো সলিউশনটা খুব সহজ, পি এর জায়গায় আরবিটারি কনস্ট্যান্ট এ আর কিউ এর জায়গায় আরবিটারি কনস্ট্যান্ট কত বি। আশা করি বোঝা গেছে ফর্ম থ্রিটা এতই সহজ যে এর সাথে যে অঙ্কটা আছে ওটা আমরা দেখবো না। আচ্ছা, আমরা এখন তাহলে যে ফর্মটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একদম লাস্ট ফর্ম, যেটা সেটা হচ্ছে ফর্ম 4। ফর্ম 4-এর ক্ষেত্রে এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সেপারেবল হবে। সেপারেবল মানে কি না, সেক্ষেত্রে এক্স আর পিকে আমরা একদিকে রাখতে পারবো এবং ওয়াই আর কিউকে আমরা আর একদিকে রাখতে পারবো। তাহলে এখন আমরা ফর্ম 4-এর সলিউশন প্রসিডিওরটা নিয়ে আলোচনা করছি। তাহলে এক্ষেত্রে আমাদের ফাংশনটা কি হয়ে গেছে, এক্স ওয়াই জেড পি কিউ ইজ, এটা ইকুইভ্যালেন্টলি হয়ে যাচ্ছে, এগুলোকে সব একদিকে নিয়ে আয়। তার মানে f1 x, p মাইনাস দিয়ে f2 y, q ইজ ইকুয়াল টু কত হয়ে গেছে না 0 হয়ে গেছে। তাহলে আমরা যদি এখন অক্সিলারি ইকুয়েশনটাকে লিখে ফেলি তাহলে সেটা কিরকম দাঁড়াবে না dx বাই fp হবে। খেয়াল করে দেখ এর মধ্যে কোনো p নেই, f1 এর মধ্যেই p রয়েছে, তার মানে fp মানে কিন্তু অ্যাকচুয়ালি f1p। তাহলে আমি এখানে কত লিখবো, f1p লিখবো, একবারে লিখে দিচ্ছি আর কি। সিমিলারলি dy মানে আমাদের কত হবে না dy বাই এফ কিউ হয়, এফ কিউ এটার মধ্যে করতে হবে, তার মানে মাইনাস এফ টু কিউ হবে। তাহলে এখানে লিখে দিলাম মাইনাস এফ টু কিউ ইজ ইকাল টু ডিজেড বাই কত হবে পি এফ পি প্লাস কিউ এফ কিউ। তাহলে পি এফ পি মানে পি এফ ওয়ান পি, আর এখানে মাইনাস যেহেতু আছে তাহলে আমার মাইনাস কিউ এফ কিউ মানে আমাদের কত হয়ে যাবে এখানে না এফ টু কিউ হয়ে যাবে, ইজ ইকাল টু দিয়ে আমাদের কত হবে ডিপি বাই এটা কত হয় এফ এক্স প্লাস পি এফ জেড। আচ্ছা এখানে এফ জেড, এখানে কোনো জেড উপস্থিত নেই এই স্পেশাল ফর্মটায়, সুতরাং এফ জেড জিরো, তার মানে এখানে শুধুমাত্র থাকবে কি না এফ এক্স থাকবে। তাহলে এফ এক্স মানে হচ্ছে এখানে কত হয়ে যাবে না এফ ওয়ান এক্স হয়ে যাবে। এর আগে আমরা জানি এটা মাইনাস হয় আর কি যখন আমরা ডিপি করি। সিমিলারলি এখানে মাইনাস দিয়ে ডি কিউ, তার এখানে আমাদের কত হয়ে যাবে না এফ ওয়াই হবে প্লাস পি এফ জেড কিউ এফ জেড। তো কিউ এফ জেড তো এখানে থাকছে না এফ জেড জিরো বলে, তো শুধু এফ ওয়াই হবে। এফ ওয়াই মানে কত আমাদের মাইনাস এফ টু ওয়াই। তার মানে এই যে জিনিসগুলো আমি এখানে লিখলাম এটা হচ্ছে আমার কি হয়ে গেল না অক্সিলারি ইকুয়েশনটা বের করা হয়ে গেল। এরপর আমরা কি করব না এখানে দেখ ফর্ম 4-এর ক্ষেত্রে সলিউশন প্রসিডিউরে বলছে এরপরে এই প্রথমটা আর এই 4 নম্বর ফ্র্যাকশন দুটোকে কনসিডার করতে বলছে। তাহলে আমি এখন কি নিয়ে নিচ্ছি dx বাই এফ ওয়ান পি ইজ ইকাল টু মাইনাস দিয়ে ডিপি বাই এফ ওয়ান এক্স, এই দুটোকে কনসিডার করে নিলাম। তাতে কি সুবিধা হবে না খেয়াল কর এইগুলোকে এক মানে ক্রস মাল্টিপ্লিকেশন করে সব একদিকে নিয়ে আয়, তাহলে এটা হয়ে যাচ্ছে এফ ওয়ান এক্স ডিএক্স প্লাস দিয়ে এফ ওয়ান পি ডিপি ইজ ইকাল টু জিরো। দেখ এফ ওয়ান এক্স মানে কত ডেল এফ ওয়ান ডেল এক্স ডিএক্স প্লাস ডেল এফ ওয়ান ডেল পি ডিপি ইজ ইকাল টু জিরো। এইটা মানে কত, এইটা মানে ডি অফ এফ ওয়ান মানে সেই টোটাল ডিফারেন্সিয়াল, এটা মানে ডি অফ কত এফ ওয়ান। তাহলে ইজিক্যাল টু আমরা পেয়ে গেলাম জিরো, সেখান থেকে ইন্টিগ্রেট করলে এফ ওয়ান ইজিক্যাল টু সাম কনস্ট্যান্ট আমরা কত পেয়ে যাবো এ পেয়ে যাবো। আচ্ছা দেখ এফ ওয়ানও যা ছিল এটাকে এ পাশে নিয়ে আসলে এফ ওয়ানও যা ছিল এফ টুও তাই ছিল, সুতরাং আমরা এখান থেকে কি পেয়ে গেলাম এফ ওয়ান এক্স কমা পি সেটাও পেয়ে গেলাম এ, এবং এফ টু ওয়াই কমা কিউ সেটাও আমরা কত পেয়ে গেলাম এ। মাথায় রাখতে হবে এইখান থেকে আমাদের পি এর মানটা বের করতে হবে কার মাধ্যমে এক্স এবং এর মাধ্যমে। তার মানে এখানে আমি পি এর মানটা কত পেয়ে যাবো সাম ফাংশন এফ থ্রি অফ এক্স কমা এ, আর এখান থেকে আমি বের করবো কার মান না কিউ এর মান, এটা হয়ে যাবে সাম ফাংশন এফ ফোর, এটা হয়ে যাবে কত না ওয়াই কমা এ। তাহলে আমি পি আর কিউ এর মান যেই পেয়ে গেলাম তাহলে একদম লাস্টে এসে আমাদের কি করতে হয় ডিজেড ইজ ইকাল টু পি ডিএক্স প্লাস কিউ ডিআই। তার মানে এখন আমরা লিখে ফেলবো অতএব ডিজেড ইজ ইকাল টু পি ডিএক্স, পি এর মান কত এখান থেকে বের হলো এফ থ্রি এক্স কমা এ ডিএক্স প্লাস আমাদের হয়ে যাচ্ছে কত না কিউ ডি ওয়াই, তাহলে কিউ হচ্ছে এফ ফোর ওয়াই কমা এ ডি ওয়াই। খেয়াল করে দেখ এখানে লক্ষ্য কর, এখানে দেখ
এইটা জেড ডিজেড ইন্টিগ্রেশন করলে এ পাশে জেড হবে, এর মধ্যে এক্স আর এ মিশে আছে, এখানে ডিএক্স এর সাপেক্ষে করছি, এ তো কনস্ট্যান্ট, কাজেই খুব সহজেই এইটা ইন্টিগ্রেশন করতে পারবো, এটারও তাই করতে পারবো। সুতরাং এখান থেকে আমরা কিন্তু কমপ্লিট ইন্টিগ্রালটা খুব সহজেই বের করতে পারবো এরপরে ইন্টিগ্রেশনের মাধ্যমে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের ফর্ম 4। আমি এখন ফর্ম 4-এর উপর বেস করে যে অঙ্কটা তারপরে আছে সেই অঙ্কটা করে দেখাচ্ছি, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এবং এই যে প্রসিডিওরটা আমরা আলোচনা করলাম তারপরে দেখ নোটের মধ্যে লেখা আছে যে যদি আমরা প্রথম আর 4 নম্বর ফ্র্যাকশন না নিয়ে যদি 2 নম্বর আর 5 নম্বর ফ্র্যাকশন নিয়ে করতাম তাহলেও আমরা সেম রেজাল্টই পেতাম। তার মানে এরকম ভাবার দরকার নেই যে 1 আর 4 ফ্র্যাকশনকেই নিতে হবে, কেউ যদি 2 আর 5 নম্বর ফ্র্যাকশন নিয়েও অঙ্কটা করতে চায় তাহলেও কিন্তু সেক্ষেত্রে একই জিনিস হবে, একই রেজাল্ট অবটেইন করবে। আচ্ছা, আর একটা কথা এখানে বলার বিষয় আছে, সেটা হচ্ছে যখন এই অঙ্ক ধর করছিস আর কি, তখন কিন্তু এই F1P F2Q এইগুলো বের করে টাইম ওয়েস্ট করবি না। তার কারণ হচ্ছে এইগুলো বের করতে গেলে আমার টাইম ওয়েস্ট হবে, তার জন্য কিন্তু আমি এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ পাবো না। আমরা জাস্ট এখানে যেরকমভাবে F1P দেওয়া আছে বা এখানে F2Q এইভাবে দেওয়া আছে, ঠিক এইভাবেই আমরা বসিয়ে যাব পরীক্ষার সময়। এবং সেক্ষেত্রে যে ফাংশনটা দেওয়া থাকবে এটাকে F1 ধরবো, ওটাকে F2 ধরবো, আমি দেখাচ্ছি একটা অঙ্ক করে। তাহলে কী হবে, সময়টা অনেকটা আমাদের বেঁচে যাবে। কেমন না, আমি এইগুলো সব মুছে দিচ্ছি। দেখ, ফর্ম 4-এর ওপর বেস করে আমরা যে অঙ্কটা এর পরে আছে সেই অঙ্কটা দেখাচ্ছি, দেখ কিরকম হবে। আচ্ছা, তার মানে ইলাস্ট্রেশন 4 এটা করছি। আমাদের অঙ্কটা দেওয়া আছে এক্স ইন্টু 1+y² পি, অঙ্কটা দেওয়া আছে এক্স ইন্টু 1+y² পি ইজিক্যাল টু কত আছে না ওয়াই ইন্টু 1+x² কিউ, ওয়াই ইন্টু 1+x² ইন্টু কত আছে না কিউ আছে। তো সবার ফার্স্টে আমরা কি করি, এখানে আমরা জানি সেপারেশন করা যায়, তার মানে এক্স আর পি কে একদিকে নিয়ে আসতে হবে। তাহলে এই 1+x² এর নিচে নিয়ে আসলাম, ওই দিকে থাকলো আমাদের কত ওয়াই কিউ বাই কত হয়ে যাচ্ছে 1+y²। খেয়াল করে দেয় এই যে পার্টটা এসছে এই পার্টটাই সেই কত f1x, p, আর এই যে পার্টটা এসছে এটাই হচ্ছে আমাদের কত f2y, q, যেটা আমরা থিওরেমের ক্ষেত্রে এই যে আলোচনা করলাম। এবং আমরা কি করব, এটাকে এক পাশে নিয়ে আসবো, এসে এখানে 0 করব, এটাকেও একদিকে এনে এখানে কি করব 0 করব। কেমন, খেয়াল কর, এখন আমি অক্সিলারি ইকুয়েশনটা লিখে ফেলছি। তাহলে অক্সিলারি ইকুয়েশনে আমরা এখন লিখব dx বাই আমাদের fp ছিল, আর fp মানে আমরা জানি এক্ষেত্রে f1p হবে, dy বাই কি ছিল আমাদের fq ছিল, fq মানে কত হবে মাইনাস f2q হবে, ইজিক্যাল টু আমরা জানি যে dz বাই pfp প্লাস qfq ছিল, তাহলে p ইন্টু f1p মাইনাস q ইন্টু এখানে কত হয়ে যাবে f2q হয়ে যাবে। তার মানে অক্সিলারি ইকুয়েশনটাকে আমি আর একবার লিখে নিচ্ছি, মাইনাস দিয়ে এখানে dp বাই কত ছিল না fx প্লাস pfz, fz 0 সুতরাং শুধু fx হবে, মানে কত হবে f1x হয়ে যাবে। আর এখানে আমাদের dq বাই কত হবে না এখানে মাইনাস f2y হবে, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস f2y। এবার দেখ, আমি কিন্তু চাইলে এখান থেকে এই যে f1 পেয়ে গেছি, f2 কে আলাদা করে আমরা ফাইন্ড আউট করতে পেরেছি, তাহলে এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু কি মান বেরোবে এর পার্শিয়ালি ডেরিভেটিভ করলে সেগুলো করে এখানে বসাতে পারতাম, কিন্তু বসাবো না। তার কারণ হচ্ছে সেক্ষেত্রে আমি যেটা বলছি যে টাইম ওয়েস্ট হবে, বসাবো না। কারণ লাস্টে এসে আমরা দেখবো যে প্রসিডিওরে আমরা করতে যাচ্ছি তাতে করে এরকম সিম্বল আকারেই এটাকে রেখে দেবো, অঙ্কের উপর বেস করে কিন্তু আমরা এখানে ওইগুলোর মান বের করে বসাবো না। দেখা যাক কি বলতে চাইছি। এরপরে আমাদের কাজটা কি ছিল, 1 নম্বর 4 নম্বরকে আমরা নিয়ে নিয়েছিলাম ফ্র্যাকশন, তাহলে এখানে হয়ে গেছিল dx বাই কত না f1p ইজিক্যাল টু মাইনাস দিয়ে dp বাই কত হয়ে গেছিল f1x, এবং এটা কোনাকুনি গুণ করার ফলে আমি আর দেখাচ্ছি না সেই জিনিসটা, এটা কত হয়ে গেছিল d অফ f1 ইজিক্যাল টু 0 চলে এসেছিল, সেখান থেকে f1 ইজিক্যাল টু a এসেছিল, যেখানে পাশে লিখবো a হচ্ছে একটা আরবিটারি কনস্ট্যান্ট। আচ্ছা দেখ, f1টা হয়ে গেছে a। এইবার দেখ মজার ব্যাপার, কেন আমি এইগুলো বের করলাম না, এই তো f1 তো আমাদের জানা আছেই, তার মানে এইটা ইজিক্যাল টুই আমরা a লিখে দেব, সেখান থেকে কার মান বের করব, p এর মান বের করব, খুব সহজ। তাহলে এখন আমি এখানে লিখে দিচ্ছি এই যে f1 যেহেতু a হয়ে গেছে,
সরি, F1 যেহেতু a হয়ে গেছে, সুতরাং F1টা আমি বসিয়ে দিচ্ছি a, মানে xp বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এই যে আমাদের F1 ইজ ইকুয়াল টু কত, a। এখান থেকে কার মান বের করব, p এর মান। কত হয়ে যাবে না a ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার বাই কত হয়ে যাবে, x হয়ে যাবে। এইটা আমাদের p এর মান বেরিয়ে গেল। সিমিলারলি আমরা জানি F1 যা হয় F2ও তাই হয়। এখান থেকে জানি F1 আর F2 সমান, তার মানে F2টাও কত হবে, a হবে। এবং F2টাকে যদি এর সঙ্গে সমান করি তাহলে আমাদের q এর মান কত বেরিয়ে যাবে, সিমিলারলি a ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই কত হয়ে যাবে, y। তাহলে p বেরিয়ে গেছে, q বেরিয়ে গেছে খুব সুন্দরভাবে। এরপরে আমরা কি করব, লাস্টে এসে কি করি, dz ইজ ইকুয়াল টু আমরা লিখি পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই। সেখান থেকে আমরা কি করব না, ইন্টিগ্রেট করে এর এর কমপ্লিট সলিউশনটাকে আমরা সেক্ষেত্রে বের করব। তাহলে এখন আমি এইটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে এগুলো আমাদের বের করা হয়ে গেছে। আমরা এখন ডাইরেক্ট এখানে কি করব না, অঙ্কটাকে এখন আমরা সলভ করব। তাহলে পি আর কিউ আমাদের জানা হয়ে গেছে। আমরা একদম লাস্টে এসে যেখানে বসাতে হয় সেটা কি না, ডিজেড ইজ ইকাল টু পি ডিএক্স প্লাস কিউ ডি ওয়াই, ওই জায়গাটায় আমরা বসিয়ে দেব। দিয়ে আমরা কি করব না, ইন্টিগ্রেশন করব। তাহলেই আমাদের কমপ্লিট সলিউশনটা সেখান থেকে পাওয়া যাবে। তাহলে একদম লাস্টে এসে আমি যেটা এখন লিখব সেটা হচ্ছে কি না, ডিজেড ইজ ইকাল টু কত, পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই। তাহলে এখান থেকে p এর মান আমরা বসিয়ে দিই, a ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স ডিএক্স প্লাস কিউ ডিওয়াই, মানে a ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই ডিওয়াই। কেমন, এই আমি এখানে বসিয়ে দিলাম এটা। এবং এই যে এটা আছে, সেই এটাকে যদি এপাশে নিয়ে যাই কমন নিয়ে, তাহলে এখানে একটা 1/a আসে, dz হয়। এবং এদিকে কত হয়ে যাবে না, এদিকে হয়ে যাবে x dx প্লাস দিয়ে কত হয়ে যাবে, y dy। এবং 1/x dx হবে, তাহলে প্লাস দিয়ে dx/x প্লাস দিয়ে কত হয়ে যাবে, dy/y। আচ্ছা, এবার আমরা কি করতে পারি না, এইটাকে এই পাশে রেখে দিয়েছে ওরা, এইগুলোকে এই পাশে নিয়ে চলে এসেছে, একই ব্যাপার। তাহলে এখানে আমরা নিয়ে আসছি 1/a dz মাইনাস এক্স ডিএক্স মাইনাস ওয়াই ডিওয়াই ইজ ইকাল টু আমাদের হয়ে যাচ্ছে dx/x প্লাস দিয়ে কত, dy/y। এবার যদি আমরা এখানে ইন্টিগ্রেশন করি বোথ সাইডে, তাহলে কত পেয়ে যাবো, এখানে z/a পেয়ে যাবো, মাইনাস দিয়ে কত হয়ে যাবে, এক্স স্কোয়ার বাই টু, মাইনাস দিয়ে হয়ে যাবে ওয়াই স্কোয়ার বাই টু, আর এখানে হয়ে যাবে কত, লগ এক্স প্লাস কত হয়ে যাবে, লগ ওয়াই। আমরা এর সঙ্গে একটা কি করব না, প্লাস দিয়ে লগ সি ধরে নেব কনস্ট্যান্ট হিসাবে। তাহলে প্লাস ধরে নিলাম কত আমাদের, লগ সি, যেখানে সিটাও হচ্ছে একটা আরবিটারি কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি না, ওরা ফাইনাল যে অ্যান্সারটাকে এখান থেকে লিখে রেখেছে সেটা একটু সরল করলে z/a মাইনাস কমন নিয়ে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই টু। এখানে কত হয়ে যাচ্ছে লগ দিয়ে না, এখানে হয়ে যাচ্ছে এক্স ওয়াই সি হয়ে যাচ্ছে। কেমন, তাহলে আমরা এই অবস্থায় এটাকে রেখে দিতে পারি, তাহলেও আমাদের কমপ্লিট সলিউশন বেরিয়ে গেল। ওরা এরপরে দেখি আর এখানে কিছু সিম্পলিফিকেশন করেছে কিনা, না ওরাও আর কোনো সিম্পলিফিকেশন করেনি, এই অবস্থায় রেখে দিয়েছে। ওরা শুধু যেখানে সি দিয়েছি সেখানে ওরা স্মল বি দিয়েছে, একই ব্যাপার, আরবিটারি কনস্ট্যান্ট। তাহলে এই ছিল হচ্ছে আমাদের ফর্ম 4-এর সলিউশন প্রসিডিওর নিয়ে আলোচনা করলাম এবং তার করসপন্ডিংয়ে একটা অঙ্কও করে দেখালাম। তাহলে কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে যে 4টে স্পেশাল টাইপের কথা আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করলাম, তার মধ্যে কিন্তু 1 নম্বর, 2 নম্বর আর 4 নম্বরের ক্ষেত্রে কিন্তু আমরা কি করছি না, সেই পি এবং কিউ এর মান বের করার পরে লাস্টে এসে কিন্তু ডিজেড ইজ ইকাল টু পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই ওখানে বসিয়ে ইন্টিগ্রেটটা করছি। একমাত্র মনে রাখতে হবে ফর্ম 3, যেটা কিনা ক্লাইরুটস ফর্ম, সেখানে আর ওই পার্টটা করার দরকার নেই। আমরা ওখানে অটোমেটিক্যালি পি এর মান এ পাই আর কিউ এর মান বি পাই। তাহলে আমরা এই যে ফর্ম 3টা ছিল, এখানে পি এর জায়গায় এ আর কিউ এর জায়গায় বি বসিয়ে দিলেই কমপ্লিট সলিউশনটা সেক্ষেত্রে পেয়ে যাই। আশা করি যা হলো আজকের পুরো থিওরেম নিয়ে আর কি, এই সলিউশন 4টে স্পেশাল টাইপসের সলিউশন প্রসিডিওর এবং তার আগে জেনারেলি যে ক্লাইরুটস ফর্ম, এগুলো সবই খুব সুন্দর করে বোঝা গেছে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইলাস্ট্রেশনগুলো সব দেখে ফেলবি এই থিওরেমটা করার পরে। ইলাস্ট্রেশনগুলো দেখে ফেলার পরে এক্সারসাইজে চলে আসবো। এক্সারসাইজের অঙ্ক দাগিয়ে নে, 1 দাগ, 3, 4, 6, 8, 9, 10, 11, 12, 13, 15, 16, 18, 19, 20, 22 এবং 23। ওকে, থ্যাংক ইউ।